হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় এটা বলুন তো? এটা হচ্ছে বরিশালের বেলস পার্ক। বরিশালে বেলস পার্ক চেনেন এমন মানুষ হয়তো বা খুবই কমই আছে, তবে নামে যতটা বিখ্যাত এলাকাটা ততটা উন্নত করা হয়। আমি মনে করি একটা সিটিতে যখন রাস্তাঘাট সবকিছুর উন্নয়ন হচ্ছে, সেখানে খেলাধুলার জায়গাগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না কেন? জায়গার উন্নতি না করলে কি হবে? তারা কিন্তু টাকা ঠিকই আদায় করছে। আগে এইসব প্লেসে ফ্রিতেই যাওয়া যেত। বাচ্চাদের নিয়ে প্রতিদিন কিছুটা সময় কাটালে তাদের মানসিক বিকাশটা খুব ভালো হয়, কারণ যেহেতু শহর অঞ্চলে খেলার অতটা জায়গা থাকে না, তো এইসব প্লেসে বাচ্চারা খেলে, তো এর দিকে একটু নজর দেওয়া উচিত। তো নজর তারা ঠিকই দিয়েছে, তবে বাচ্চাদের খেলাধুলার জায়গার জন্য নয়, তারা এখানে টাকা ঠিকই আদায় করছে। আগে এখানে এন্ট্রি ফি ছিল না, বাচ্চারা সবসময় এসে খেলাধুলা করতো, বাট এখন তারা এন্ট্রি ফি রেখেছে। তো যাই হোক, সেদিকে আর না যাই। তো বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছিলাম। তো দেখুন বাচ্চা দৌড়োদৌড়ি আর লাফালাফি যে পরিমাণে করছে, আর তার ভাই তার পিছন পিছন দৌড়াচ্ছে। আসলে সংসারে বড় ছেলে মেয়ে হলে হয়তো বা এরকমই হয়। আমার ছোট ছেলেটা যখন ছিল না, তখন বড় ছেলেটাকে অনেক আদর আহ্লাদে মানুষ করেছে, কিন্তু এখন না চাইতো হয়তো বা ভালোবাসার কিছুটা হলেও ঘাটতি পড়েছে, কারণ ছোট সন্তান আসার পর বড়জনের দিকে নজর হয়তো বা পুরোপুরিভাবে দেওয়া যায় না। আর এক্ষেত্রে বড় সন্তানের অনেক চেঞ্জ হয়, তার কাঁধে একটা দায়িত্ব পড়ে, সেও বড় ভাই অথবা বড় বোন হয়ে যায়। এই যে আমার বড় ছেলেটা, যাকে একসময় হাত ধরে আমি নিজেই খেলতে দিয়েছি, আজ সে কত সুন্দর তার ছোট ভাই টেক কেয়ার করছে, তাকে খেলতে সাহায্য করছে। বড় সন্তান হয়তো বা এমনই, না চাইতেও তাদের কাঁধে দায়িত্ব এসে পড়ে। এসব দৃশ্য দেখেও ভালো লাগে। তো যাই হোক, বাইরে তো খেলাধুলা করে আসলাম, তো এখন তো অনেকটা ক্ষুধা পেয়েছে সবার। তো আমি বেশিরভাগ সময় বাইরের খাবার খেতে অতটা পছন্দ করি না, বাসায় চেষ্টা করি কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য। তো সেই মতোই বাজার থেকে কিছু উইংস এনেছিলাম। তো উইংস গুলো ভাবলাম আজকে চিকেন ফ্রাই মতো করে দিই। আমার সন্তানরাই আমার কাছে সবকিছু, তাদের জন্য আমি সবকিছুই করতে পারি। যে আমায় ভালোবাসে না, আমায় পছন্দ করে না, যার উদ্দেশ্য আমাকে অশান্তিতে ফেলানো, ঝামেলায় ফেলানো, সেই সব মানুষরা কখনোই আমার সন্তানকে ভালোবাসতে পারে না। কখনো না যদি দেখেন এইসব মানুষ আপনার সন্তানের উপর আলগা পিরিত দেখাচ্ছে, তখন বুঝে নেবেন তার কোনো না কোনো খারাপ উদ্দেশ্য আছে। সে চাইছে আপনার সন্তানের কাছে আপনাকে খারাপ বানিয়ে সে নিজে ভালো হতে। তাই বাস্তব সত্যি কথা মেনে নিয়ে এইসব টক্সিক মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। নিজেও যেমনি দূরে থাকবেন, সন্তানদেরকেও দূরে রাখবেন। আসলে এই মুখে মধু অন্তরে বিষ, এইসব মানুষগুলো কিন্তু খুব খারাপ হয়। যাই হোক, এদিকে সবগুলো উইংস আমি রেডি করে নিয়েছি কোটিং করে। তো এখানে ভাবলাম কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। এই যে এয়ার ফ্রায়ারটা ফ্রেঞ্চ ফ্রাই করলে হয় কি, তেল অনেক কম সোপ করে, যেটা স্বাস্থ্যের জন্য অনেক স্বাস্থ্যকর। আসলে আপনি যত ভাজা পোড়া কম খাবেন, যত তেল ইনটেক করবেন, শরীর ততটাই ভালো থাকবে। তো এই এয়ার ফ্রায়ারটা মাশাআল্লাহ আমার অনেক উপকারে এসেছে। আমি সবসময় এটাতেই ফ্রেঞ্চ ফ্রাই করে দিই বাচ্চাদের, ওরা ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে। তো ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করতে দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফ্রেঞ্চ ফ্রাই এমনি হয়ে যাবে। তো এদিকে আমি এখানে চিকেনটা ভেজে নিচ্ছি। তো উইংসগুলো সব আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন উইংস বা চিকেন ফ্রাই কোটিং করার জন্য ময়দাটা ব্যবহার করতে, কারণ ময়দাটা ব্যবহার করলে সাথে কর্নফ্লাওয়ার দিলে একেবারে মুচমুচে হয় উপরে কোটিংটা। আমার তো এমনি চিকেন খেতে ভালো লাগে না, কিন্তু এই যে মচমচে করে ভাজার কারণে, এই কোটিং দেওয়ার কারণে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ভালোই লাগে। আর একটা কথা মনে রাখবেন, কোনো জিনিসই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু চিকেন ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো আমার অলমোস্ট সন্ধ্যার নাস্তা রেডি। তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চা, এই ছিল সন্ধ্যার নাস্তা। তো কেমন হলো আমার রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।